হাতি এবং ৩ অন্ধ পুরুষ। এক সময়ে ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রামে বোধি নামে একটি বুড়ো জ্ঞানী হাতি বাস করত। বোধি তার ভদ্র আচরণ এবং গভীর প্রজ্ঞার জন্য বহুদূরে পরিচিত ছিল। গ্রামবাসীরা প্রায়ই ছোটবড় উভয় বিষয়েই তার পরামর্শ চাইতে। একদিন পাশের গ্রামের একদল অন্ধ লোক বোধিকে দেখতে আসে। তারা তার প্রজ্ঞার গল্প শুনেছিল এবং আশা করেছিল যে তিনি তাদের বুঝতে সাহায্য করতে পারেন হাতি কেমন। আপনি দেখুন, তারা হাতির কথা শুনেছিল কিন্তু নিজেরা কখনও তাদের মুখোমুখি হয়নি। বোধি তাদের প্রকৃত কৌতূহল অনুধাবন করে, তাদের উষ্ণভাবে স্বাগত জানায় এবং তাদের অন্বেষণ এবং তার সম্পর্কে জানতে আমন্ত্রণ জানা। অন্ধ লোকেরা সাগ্রহে আমন্ত্রণ গ্রহণ করেছিল, তাদের হাত প্রসারিত হয়েছিল, হাতির প্রতিটি অংশ অনুভব করতে প্রস্তুত ছি। প্রথম অন্ধ লোকটি হাতির শক্ত পা ছুঁজে চিৎকার করে বলল, আহ, একটি হাতি একটি স্তম্ভের মতো, শক্তিশালী এবং অদম্য। দ্বিতীয় অন্ধ লোকটি হাতির রুক্ষ এবং কুঁচকে যাওয়া চামড়া অনুভব করে দ্বিমত পোষণ করে বলল, না, একটি হাতি একটি রুক্ষ এবং শক্ত প্রাচীরের মতো, যা সুরক্ষা এবং নিরাপত্তা প্রদান করে। তৃতীয় অন্ধ লোকটি হাতির লম্বা, দোলাতে থাকা সুরটি অন্বেষণ করে যুক্তি দিয়েছিল, আপনারা উভয়েই ভুল করছেন। একটি হাতি একটি নমনীয় এবং বহুমুখী সাপের মতো, যা যা ইচ্ছা পৌঁছাতে এবং উপলব্ধি করতে সক্ষম। এবং তাই প্রতিটি অন্ধ ব্যক্তি হাতির বিভিন্ন অংশ স্পর্শ করে একটি হাতি কেমন তা সম্পর্কে তাদের নিজস্ব উপলব্ধি তৈরি করেছি। তারা নিজেদের মধ্যে তর্কবিতর্ক করেছে, প্রত্যেকেই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস। বোধি তাদের আলোচনা দেখে জেনে শুনে হাসলে। তিনি তাদের বিতর্কে মৃদুভাবে বাধা দিয়ে বললেন, আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিজের মতো করে সঠিক, কিন্তু একটি হাতি শুধু একটি পা বা একটি সুট বা একটি পাশ না। এটি এই সমস্ত জিনিস এবং আরও অনেক কিছু শুধুমাত্র একত্রিত কর আপনার দৃষ্টিভঙ্গি। আপনি হাতির আসল প্রকৃতি উপলব্ধি করতে শুরু করতে পারেন। অন্ধরা বোধির কথাগুলো ভেবে দেখে তাদের মধ্যে প্রজ্ঞা উপলব্ধি কর। তারা বোধিকে তার পাঠের জন্য ধন্যবাদ জানাল এবং চলে গেল। তাদের মন দৃষ্টিভঙ্গির একটি নতুন উপলব্ধির সাথে প্রসারিত হয়েছি। সেই দিন থেকে অন্ধ ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নেয়, তাদের রায় গঠনের আগে বিভিন্ন দৃষ্টিকোণ বিবেচনা করার গুরুত্ব শেখা, এবং বোধি তার নির্বোধি শিক্ষা দিয়ে জ্ঞানের সন্ধানকারীদের অনুপ্রাণিত করতে থাকেন। তাদের মনে করিয়ে দেন যে সত্য প্রায়শই বিভিন্ন দৃষ্টিভঙ্গির সংশ্লেষণে পাওয়া যায়।